আপনাদের যাদের বাজেট কম বা টয়টার গাড়ি কিনতে চান, যে গাড়িটি দেখতে হতে হবে অনেক সুন্দর গর্জিয়াস, তারা চাইলে এই গাড়িটা দেখতে পারেন। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন, এক দেখাতে আপনাদের এই গাড়িটা পছন্দ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আজকে আমরা বিসমিল্লাহ কার সেন্টারে চলে আসছি। আমরা যেখানে শুট করতেছি এটা হচ্ছে ভাইদের বাসার নিচে পার্কিং। এই বাসার মধ্যেই ভাই প্রায় 26 বছর ধরে থাকেন নিজের ফ্ল্যাটে। পাশাপাশি ভাই হচ্ছে গাড়ির মালিক সমিতির মানে সর্বগাড়ি সমিতির সভাপতি। তো সেক্ষেত্রে আপনার টাকার যে টেনশন, যে টাকা নিয়ে এক জায়গায় যাবেন, লেনদেন করলে কোনো সমস্যা হবে কিনা সেটা নিশ্চিত, কারণ যেহেতু বাসায় আপনি লেনদেন করবেন। আর যেহেতু গাড়ির একটা সমিতির সভাপতি, সেক্ষেত্রে গাড়ির কন্ডিশনও সবসময় ভালো অবশ্যই। থাকে। তো আজকে ভাই কি গাড়ি নিয়ে আসছেন? আজকে যে গাড়িটা আমি নিয়ে আসছি নোমান ভাই, হ্যাঁ, এই গাড়িটি সম্পর্কে আমি অনেক গাড়ি দেখছেন, এতগুলি গাড়ি ভিডিও করছেন বা এটা করতেছেন, হ্যাঁ, আমি অনেক কিছু বলি, কিন্তু এই গাড়িটি সম্পর্কে নোমান ভাই আমি চাচ্ছি না কিছু বলতে। তো না বললে মানুষ না, বুঝবে কিভাবে ভাই? আপনি শুধু গাড়িটা চারপাশ দিয়ে একটু ঘুরে দেখান আমার কাস্টমার ভাইদেরকে, যে কাস্টমার ভাই বুঝবে, যে মানে যে আমার চৌকস বা এলসির কাস্টমার বা হ্যাঁ বুদ্ধিমান, উনি কিন্তু বুঝে ফেলাবে যে গাড়িটি কি। আচ্ছা, আমি তো শুধু যাদের একটা- হচ্ছে গাড়ির সম্বন্ধে ভালো আইডিয়া আছে হ্যাঁ, বা এই টাইপের ভালো একটা গাড়ি নিতে নিতে চাচ্ছে, যাচ্ছে, তাদেরকে জাস্ট দেখালে হয়ে যাবে। একটা রুচিসম্মত গাড়ি খুঁজতেছে যারা, যে সমস্ত ভাইরা, ওনাদেরকে আপনি শুধু এটি যদি আপনি শুধু ভিডিও করে পাঠান, হুম। আমার মনে হয় যে ওনার জন্য এটা যথেষ্ট। মানে মডেল টডেল কিছু বলা লাগবে না, না, খালি সেটা চারপাশে ভিডিও সেটা দেখে বলবো, আগে পাঠান। looks টা দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কারণ আমি দেখি যে সৌন্দর্য জিনিসকে, শুনুন, সৌন্দর্যকে কিন্তু সুন্দর বলতে হয়। না, যারা চিনে তারা জানবে এটা কত মডেলের গাড়ি, যারা চিনে আর কি। আগে শুধু গাড়িটার লুকসটা দেখেন, আমি চাই যে আগে সৌন্দর্যটা কাস্টমারের সামনে তুলে ধরেন, তারপর আমি তখন কিছু দুই একটা কথা বলবো। গাড়িটা অনেক সুন্দর, মানে টোটাল আউটলুকই দেখেন, খুবই সুন্দর একটা গাড়ি। মানে এক দেখাতে ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে আপনি যেখান থেকে আসেন না কেন। এবং এই গাড়ি নিয়ে আপনি যেখানেই যান, ধরেন পাশে একটা 30 লাখ টাকার গাড়ি আছে, বাট মানুষ কিন্তু এটার দিকে তাকাবে, ঠিক না ভাই? জি, মানে এই তো। আউটলুকটা কিন্তু খুবই এই সুন্দর। আপনি একটা কাজের কথা বলছেন এতক্ষণ পরে। আচ্ছা, এটা হচ্ছে মডেল কত? কই ভাই? এবার বলি, হ্যাঁ, এটা দেখেন, নোমান ভাইও কিন্তু আইসা একটা প্রথম কিন্তু একটা কনফিউশনে পড়ে গেছে, ওনার ধারণা ছিল যে হয়তো এটা 7-এর মডেল বা কিছু একটা, হ্যাঁ, না ভাই, এটা 2004-এর মডেল, 9 রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনটা কিন্তু আবার ভালো, আচ্ছা, সিরিয়ালটা কিন্তু 27, 9 রেজিস্ট্রেশন। এই গাড়িটাতে নোমান ভাই একটা কথা বলছে যে আপনি 30 লাখ টাকা দামের একটা গাড়ির পাশে যদি এই গাড়িটা দাঁড়ান রাখেন, বা কোথাও যদি বেড়াতে গেলে যদি পাশাপাশি দুইটা গাড়ি থাকে, আপনি এই গাড়ির দিকে তাকাইতে হবে, কাস্টমার কিন্তু সর্বপ্রথম আপনি এই গাড়ির দিকে তাকাবে। আসলে কি মানুষের সৌন্দর্যটা মানুষকে কতটুকু ইয়া করে, যে প্রশংসা করে, সেটা এই গাড়িটা আপনাকে প্রমাণ করে দিবে। এবং এটা হচ্ছে টয়োটার গাড়ি, জাপানি গাড়ি। এটার যেহেতু টয়োটা এলিয়ন জাপানি গাড়ি, এগুলোতে এমনিতেই ভালো গাড়ি হয়, পাশাপাশি যদি সৌন্দর্য এরকম ভালো থাকে। আপনি ম্যাচিংটা দেখেন হ্যাঁ। না, আপনি দেখেন এই যে টায়ার অ্যালোয়িংটা, হ্যাঁ। অ্যালোয়িংটার সাথে যে বডিতে কিটের এবং যে কালারের এবং যে লাইটের যেগুলো ম্যাচিংটা, এই গাড়ি কেনার সময় কিন্তু একটা জিনিস কি, একটা গাড়ি কেনার সময় কাস্টমার, আমার অনেক কাস্টমার, দীর্ঘদিন তো গাড়ি ব্যবসা করি, অনেক কাস্টমার বলে যে এমন গাড়ি হইতে হবে যেটা মানুষ বলবে যে একটা গাড়ি কিনছে, বুঝছেন? অনেক সময় দেখা যায় যে আমরা 10-12 লাখ টাকা গাড়ি কিন্তু দেখা যায় যে খারাপ দেখা যায়, ডার্টি দেখা যায়, মানে মনে পূর্ণ হয় না। কিন্তু অনেক সময় দেখা যায় একটা কম দামি গাড়ি, সেটাও কিন্তু কাস্টমার অনেক সময় সবাই তাকাইতে হয়, প্রশংসা করে। সেরকম একটা গাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে আসছি। প্রাইস কত করবো? 2004-এর মডেল, 9 রেজিস্ট্রেশন, 1500 সিসি, অল অপশন অটো, পেপারস আপডেট করা আছে। এই গাড়িটা এলিয়ন গাড়ি, আপনারা জানেন টয়োটার সবচেয়ে বড় ফেমাস গাড়ি। তার উপরে যদি এই গাড়িটা যদি আরো সৌন্দর্য বর্ধন করার জন্য যদি বডি কিট, তারপরে অ্যালয় সবকিছু যদি আপনাকে ভালো সাপোর্ট দেয়, তাহলে এই গাড়িটা আপনার কত সুন্দর হবে আপনি বুঝেন। এই গাড়িটা আমি আশা করি ইনশাল্লাহ সর্বপ্রথম যে কাস্টমার এই শোরুমে আসবে, ইনশাল্লাহ উনি এই গাড়িটা নিয়ে যাবে যদি উনি রুচিসম্মত হয়। প্রাইস? এবং প্রাইস যদি আমি বলি, প্রাইস আমি একটা রিজনেবল প্রাইস দিব। এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস দিচ্ছি আমরা, আস্কিং প্রাইস ছিল আমাদের 14,30,000 টাকা, এটা আমাদের আস্কিং প্রাইস। আর যদি আপনারা বলেন যে একটু কবির ভাই ফিক্সড বলে দেন কাছাকাছি, যে আমরা বেশি বার্গেনিং করবো না, তাহলে এই গাড়ির প্রাইসটা আমার হলো 13,90,000 টাকা। এটা আমাদের মোটামুটি একটা ফিক্সডের কাছাকাছি অনারেবল প্রাইস। আমি চাই না যে বেশি পার্কিং করতে, যেহেতু গাড়িটার সৌন্দর্য দেখেই মানুষ কিন্তু মুগ্ধ হয়ে যাবে। প্রাইস যদি মুগ্ধ হবে না, কিন্তু সৌন্দর্যে মুগ্ধ হইতে হবে, এমন একটা গাড়ি। তো আর এই গাড়িটা আপনারা পায় যেমন আমাদের বিসমিল্লাহ কার হাউজে, এখানে গাড়ি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয়। আর আপনাদের ইউজ করা গাড়িটা আপনারা এখানে এক্সচেঞ্জ করতে পারবেন, বিক্রি করতে পারবেন ন্যায্য মূল্যে। আর স্ক্রিনে সবসময় একটা খেয়াল রাখবেন, স্ক্রিনে দুইজনে দুইটা নাম্বার দেওয়া আছে, একটা নাম্বার না পাইলে একটা নাম্বার পাবেন। অনেক সময় দেখা যায় নামাজের সময় ফোন দেয়, নামাজের টাইমে আমরা চেষ্টা করি নামাজ পড়ার জন্য, সবাই নামাজ পড়বেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুস্থতা আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত।